অবশেষে আজ থেকে শুরু হয়ে গেল তোমাদের সম্পূর্ণ সেন্ট্রালাইজ পদ্ধতিতে কলেজের আবেদন প্রক্রিয়া। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে সম্পূর্ণ গাইড করব কিভাবে তোমরা আবেদন করবে এবং আবেদন করার সময় কি কি ভুলগুলো করা যাবে না। তো দেখে নাও, সম্পূর্ণ তথ্য তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। শিক্ষার্থীকে কিছু তথ্য দিয়ে একবার রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর আবেদনকারী একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবে, যার ভিত্তিতে সে লগ ইন করতে পারবে। একজন শিক্ষার্থী সর্বোচ্চ 25টি ভর্তি হওয়ার আবেদন করতে পারবে তার পছন্দের কলেজের ক্রমানুযায়ী। আবেদন করার শেষ সময়সীমা পর্যন্ত সে তার পছন্দের কলেজের তালিকা এবং বিষয় সে বদলাতে পারবে। আবেদন করার সময়সীমা পার হয়ে গেলে একটি নির্দিষ্ট সময়ে সবকটি কলেজের সবকটি বিষয়ের সিস্টেম জেনারেটেড মেধা তালিকা প্রকাশিত হবে এই পোর্টালে। প্রথম ফেজে আবেদন করার সময়সীমা শেষ হবে 1 জুলাই। ছাত্রছাত্রীরা তাদের মেধা এবং পছন্দের ভিত্তিতে সর্বোচ্চ যে বিষয়টি পাবে তাতে অনলাইন এই পোর্টালের মাধ্যমে সে টাকা জমা দিয়ে প্রফেশনাল অ্যাডমিশন ওই ছাত্র বা ছাত্রী নিতে পারবেন। প্রথম ফেজে আবেদন করার সময়সীমা হচ্ছে 1 জুলাই পর্যন্ত। একবার মাত্র আবেদনের ভিত্তিতেই ছাত্রছাত্রীরা তাদের পছন্দের একাধিক কলেজ আবেদন করতে পারে। সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে কম্পিউটারকৃত মেধা তালিকার সুবিধা নিয়ে তাদের মেধার ভিত্তিতে প্রাপ্ত সর্বোচ্চ পছন্দের কলেজে তাদের পছন্দের বিষয় নিয়ে ছাত্রছাত্রীরা পড়তে পারবেন। প্রফেশনাল অ্যাডমিশন নেওয়ার জন্য কোনো শিক্ষার্থীকে সশরীরে কলেজে যেতে হবে না। প্রথম দফায় সবার ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাওয়ার পর কলেজগুলিতে বিভিন্ন বিষয়ে ফাঁকা আসন সংখ্যার ভিত্তিতে পুনরায় আবার একটি মেধা তালিকা প্রকাশিত হবে। এই মেধা তালিকায় ছাত্রছাত্রীরা তাদের পছন্দের আসন যা আগের মেধা তালিকার ভিত্তিতে তারা পাননি সেগুলো ফাঁকা থাকলে সেগুলোতে তারা এবার মেধার ভিত্তিতে আবার সুযোগ বা আপগ্রেডেশনের সুযোগ পাবেন। আপগ্রেডেশনের সুযোগ পেয়ে তারা ভর্তি হতে চাইলে নতুন আসনে যখন ভর্তি হতে তখন যে টাকা লাগবে তা যদি আগে যে টাকা দিয়ে তারা ভর্তি হয়েছিলেন তার থেকে যদি বেশি হয় তাহলে কেবলমাত্র অতিরিক্ত টাকাটি দিলেই তারা ভর্তি হতে পারবেন। আবার নতুন করে পুরো টাকা তাদের দিতে হবে না। যদি ফিস কম হয় তবে অতিরিক্ত যে টাকাটি ছাত্র বা ছাত্রীটি দিয়েছিলেন তা ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ শেষ হয়ে যাওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে ওই ছাত্রছাত্রী অ্যাকাউন্টে চলে যাবে। এটার জন্য অতিরিক্ত কোনো আবেদন করার প্রয়োজন পড়বে না। প্রতিটি প্রক্রিয়া ছাত্রছাত্রীদের SMS এবং মেলের মাধ্যমে তারা জানতে পারবেন এবং প্রতিটি প্রক্রিয়াতেই প্রতিটি স্তরেই তারা সেটা জানতে পারবেন। এই প্রক্রিয়ার বিশেষত্ব হলো এই যে একজন আবেদনকারী একটি মাত্র আসন পূর্ণ করতে পারবেন। নিজেদের ভর্তির বিষয়ে সমস্ত তথ্য ছাত্রছাত্রীরা রিয়েল টাইমে তাদের ড্যাশবোর্ডে দেখতে পারবেন। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে কিভাবে তোমাদের কলেজের অ্যাডমিশন প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে চলেছে। তো সঠিকভাবে একদম নির্ভুলভাবে তোমরা আবেদনটি করবে এবং কোথাও সমস্যা হলে অবশ্যই তোমরা জানাবে এবং পরবর্তীতে কলেজ সংক্রান্ত সম্পূর্ণ বিশদভাবে আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে।